আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব ক্ষমা চাওয়া ও পাওয়া আল্লাহর রহমতের দরজা। প্রিয় ভাই বোন ও বন্ধু, ক্ষমা চাওয়া ও ক্ষমা পাওয়া এটা শুধু মানুষের পারস্পরিক আচরণ নয়, বরং আল্লাহ তাআলার রহমতের দরজায় পৌঁছানোর এক মহান পথ। যে ব্যক্তি ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে আর মানুষের কাছে বিনয়ী হয়, আল্লাহ তার অন্তর নরম করে দেন এবং তার জন্য রহমতের দরজা খুলে দেন। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। পবিত্র কোরআন সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী ও ক্ষমাশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। তিনি আরও বলেন, আল্লাহ সেই বান্দার প্রতি দয়ালু হন যে ক্ষমা করে। মুসনাদ আহমদ। মোট কথা, ক্ষমা চাওয়া ও ক্ষমা পাওয়া দুটেই আল্লাহর দান। যে এই দরজায় প্রবেশ করতে পারে সেই আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পায়। আমার নূর ইসলামিক চ্যানেল বাই জাকিউল হক সম্পূর্ণ দ্বীনি খেদমতে আমাকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে লাইক, কমেন্ট, অন্যকে দেখানোর জন্য শেয়ার, পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের অন্তর নরম করো, ভুল বুঝলে ক্ষমা চাওয়ার সাহস দাও, আর ক্ষমা করার সৌন্দর্য দাও, আরও খুলে দাও আমাদের সকলের জন্য তোমার রহমতের দরজা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।